একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তার প্রসঙ্গে আজকের যে প্রেস ব্রিফিং আপনাদের সকলকে স্বাগত জানাই। গত 17 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে জনৈক আনোয়ার হোসেন শিকদার এর মিসিংকে কেন্দ্র করে 18 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ তুরাগ থানায় একটি মিসিং জিডি হয়। এই জিডি তদন্তের এক পর্যায়ে আমরা জানতে পারি জনৈক আনোয়ার হোসেন উনি তুরাগের মেট্রো গোল চত্বর সংলগ্ন যে ডেস্কো অফিস রয়েছে সেই ডেস্কো অফিসের পূর্ব পাশে রায়দা বাসের যে ডিপো সেখানে তিনি হত্যা হয়েছে এবং তার এই হত্যাকাণ্ডে জড়িত ছিল সেখানকারই যে রায়দা বাসের ড্রাইভার, হেল্পার এবং ওখানকার যারা নাইট গার্ড ছিল। এই যে জিডি তদন্তের ধারাবাহিকতায় আমরা জানতে পারি যে জনৈক আনোয়ার হোসেন তিনি উত্তরা 7 নম্বর সেক্টরে 26 নম্বর রোডে 14 নম্বর বাসায় থাকতেন। তিনি তার বাড়ি হচ্ছে বরিশাল সদরে। তিনি ঘটনার দিন অর্থাৎ 17 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ সকালে 9টার দিকে তিনি বাসা থেকে বেরিয়ে আসেন। বাসা থেকে বেরিয়ে তিনি এই যে বাস ডিপো রায়দা বাসের বাস ডিপো তিনি এই বাসটি অপারেশন করতেন। তিনি এই বাসের কিছু বাসের তিনি মালিকও ছিলেন এবং ডিপোতে তিনি পরিচালনা করতেন। সেখানে সকাল 11টার দিকে তার এই হত্যাকাণ্ডের এই ঘটনাটি ঘটে এবং আরো তাদের সাথে যারা ওখানে হেল্পার এবং নাইট গার্ড ছিল প্রায় 5-6 জন মিলে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল আসাদুলের সাথে ছিল আপনার সাজ্জাদ, তার সাথে ছিল সবুজ, তার সাথে ছিল আপনার শাকিল, তার সাথে ছিল আপনার কালাম এবং আসাদুলের একজন ভাগ্নে নাম আমরা নামটা জানতে পারিনি। আমরা অপারেশন চালিয়ে আশুলিয়া এবং খাবার এলাকা থেকে আমরা 3 জনকে গ্রেপ্তার করি। 3 জনকে গ্রেপ্তার করে একজনের নাম হচ্ছে আবুল কালাম নামে পরিচিত, একজনের নাম হচ্ছে শাকিল, একজনের হচ্ছে সবুজ। এরা রায়দা বাসের ড্রাইভার, হেল্পার এবং নাইট গার্ডও গিরিও ওখানে করেছে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি তারা এই হত্যার সাথে জড়িত। তারা স্বীকার করেছে নিজেদেরকে জড়িত করে, নিজেদের দোষ স্বীকার করে যে তারা এই আনোয়ার হোসেনকে হত্যা করে। রায়দা বাসকে ক্রয় বিক্রয় এবং অর্থ দেনা পাওনা নিয়ে তাদের মধ্যে বিরোধ। জনৈক আনোয়ার হোসেন একটি বাস আসাদুলের কাছে বিক্রি করে 18 লক্ষ টাকা, এই প্রতি মাসে 50,000 কোটি টাকা দেওয়ার কিস্তি। কিন্তু এভাবে আসাদুল প্রায় 12 লক্ষ টাকা পরিশোধ করেছে। শেষ পর্যায়ে এসে জনৈক আনোয়ার হোসেন যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে আনোয়ার হোসেন শিকদার তিনি একটা ডেডলাইন দিয়েছেন যে 17 জানুয়ারি 2025 তাকে টাকা দিয়ে দিতে হবে, বাকি টাকা বাসের। যদি না দিতে পারে তাহলে তার বাসটি সে নিয়ে নিবে